ছোট করে দিলে কোনো লাভ নাই। আমার পেছনে কাফির আছে, বাংলাদেশে সবচেয়ে বড় বেঈমানি করেছে এই কাফির। আজকে দূরত্ব সৃষ্টি করার কোনো দরকার নেই। আমার জমির মালিকও বরকতুল্লাহ বলে না, উনি আমার নেতা, আমি ওনার বয়সে বড়, কিন্তু উনি আমার সিনিয়র। আমি সব সময় মর্যাদা দিতে শিখেছি, কারণ আমার বাবা একজন শিক্ষক। আমি চমনি কলেজে ছিলাম, আমি বেগমগঞ্জ স্কুলে হোস্টেলে থেকে লেখাপড়া করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ডিগ্রিধারী একজন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার হারাবার কিছু নেই। আমি সব সময় আজকে এই বটতলায় এই মসজিদকে পাশে রেখে বলে যাই, আমার জীবন যতদিন থাকবে ততদিন বরকতুল্লাহ বলু আমার কাছে মর্যাদা পাবে। এটা আমার বুক বলে, আমার দিল বলে, বাংলাদেশে যদি 16 বছর খালেদা জিয়ার দল আন্দোলন করে থাকে, গণতন্ত্রের জন্য লড়াই করে থাকে, ভোটাধিকারের জন্য যদি লড়াই করে থাকে, আগামী 12 তারিখ বৃহস্পতিবার ধানের শীষ বাইরে কোন ভোট যেতে পারে। কিছু কিছু লোক ওই সবচেয়ে বিশ্বাসঘাতকের কাপ পিরিচ নিয়ে রাতের অন্ধকারে কিসের বিনিময়ে ধানের শীষের বিরুদ্ধে ভোট করতে যাচ্ছেন, সেই তো কোনোদিন আর এই দলে ফেরত আসতে পারবে না, কারণ দল থেকে তাকে বহিষ্কার করবে। তাহলে কেন আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে? প্রয়োজন নাই। আমি বলেছি আল্লাহ রসুল আমি বিশ্বাস করি। যারা কিছুদিন আগে একটি দলের মার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবে, এমন কথাও আমি এখানে প্রথম মিটিং এ এসে শুনেছি। প্রিয় ভাইরা, ওই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু দলের মানুষ আপনাকে অনুরোধ করব, আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা এখন 11 দলে জোট করছেন, কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা বলেছেন আমাকে ভোট দিলে বেহেশতে যাবেন। এখন তো আপনাদের সেই মার্কা নাই, এখন তো মার্কা অন্যটা। এই মার্কা ভোট দিলে কি দোজখে নিবেন? কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনাদের মার্কা এখন নাই। আরেকটি মার্কা নিয়ে এখানে নাটেশ্বরে আমি অলিতে গলিতে দেখি আপনাদের ব্যানার। এনসিপির প্রার্থী যারা, আপনি অত্যন্ত ভদ্রলোক মানুষ, আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, কিন্তু আগে দল করেন, বয়স কম, ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের সময় আসবে। এখন আমি 76 বছরের বুড়া, আরেকবার ভোটে দাঁড়াইছি, আপনাদের জন্য কিছুটা কাম করতে চাই। কামগুলো হলো, এবার তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, প্রথমে পাবেন ফ্যামিলি কার্ড, সেকেন্ড পাবেন কৃষি কার্ড, তারপর পাবেন স্বাস্থ্য সেবা, তারপর পাবেন বেকার যারা সবাইকে চাকরি দেবে। আমি বরকতুল্লাহ ভুলুকে আমার বয়সে অনেক ছোট, আমি অত্যন্ত স্নেহ করি না, শ্রদ্ধা করি, কারণ এই বিএনপিতে আনার পেছনে তার অনেক শ্রম আমার জন্য আছে। অতএব আমি একটা লোককে তো অশ্রদ্ধা করতে পারি না, কিন্তু কথার মার প্যাস হতে পারি। যারা তার কানের কাছে গুনগুন করে একটা লোকের বিরুদ্ধে কথা বলে আর আমার কাছে বলে, তারাই আমাদের চির দুশ্মন। তাই বিএনপি ছবি যা হবার শেষ। আমি ওনার জমির অংশীদারও না, উনি মন্ত্রী হয়েছে, উনি দলের ভাইস চেয়ারম্যান, সারা বাংলাদেশে একজন ভালো বক্তা, একজন সুপুরুষ। বিএনপির এমন কোন নেতা নাই যে বরকতুল্লাহ ভুলুর অবদান কম আছে, অস্বীকার করার কোন জন্য। যে বড় কথা হলো তারেক রহমান 16 বছর যেই সরকারের নিপীড়নের কারণে দেশে আসতে পারে নাই, এখন 16 বছর একজন পাকা রাজনীতিবিদ হিসেবে বাংলাদেশে ফেরত এসেছে। আন্ডারএস্টিমেট করেন না। আরে লাল সবুজের গাড়ি বানাইছে তারেক রহমান, আপনারাও সমান করে বানিয়ে ফেলেছে, লাভ হবে না। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন,
যদি আজকে জামায়াত ইসলাম এনসিপি কে ভোট না দিয়ে কিছুর বিনিময়ে যদি কাপ পিরিজে ভোট দেন, তখন ঢাকায় ভোটের হিসাব হবে। কারণ এই ভোট শেষ ভোট না, আরেকটা উচ্চ কক্ষের ভোট আছে। তখন কিন্তু এই নাটেশ্বরের 10টা সেন্টারে জামাতে ইসলামের আমির সাহেবকে জিজ্ঞেস করবে এনসিপি এত কম ভোট কেন, বাকি ভোটগুলা কোথায় গেল? সেই প্রশ্নের জবাব দিবার আগে মনে স্থির করে নেন যেন কাপ পেরিয়ে আপনাদের ভোট না পড়ে। কথাটা বুঝতে পারছেন? সব কিছু বলা যাবে না, আর প্রিয় আছে ইশারায় আকালমান। তা শহীদ প্রেসিডেন্ট জিয়া শিখিয়ে গেছে, আর আমি শহীদ জিয়ার সাথে রাজনীতি করার সৌভাগ্য আমার হয়, কিন্তু বরকতুল্লাহ বলে হয়েছে। আমি রাজনীতি শিখেছি সম্পূর্ণ আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে।